জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে অনুষ্ঠিত হলো নাইট ফুটবল টুর্নামেন্ট ফুটসাল চ্যাম্পিয়ন লিগ এর ফাইনাল ম্যাচ। হাজার হাজার দর্শকের উপস্থিতি ম্যাচে এনে দেয় ভিন্ন মাত্রা। মাদকমুক্ত সমাজ গড়তে এমন খেলা উপহার দিতে পেরে আনন্দিত আয়োজকরাও। সিরাজগঞ্জ থেকে ইউসুফ দেওয়ান রাজুর তথ্যচিত্রে প্রতিবেদন। ফুটসাল চ্যাম্পিয়ন লিগ 2025 নামে নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে সিরাজগঞ্জের তামাই ক্রীড়া অ্যাসোসিয়েশন। ফাইনাল খেলায় অংশ নেন ঢাকা ও বেলকুচি দুই দলের 6 জন করে খেলোয়াড়। শুক্রবার রাতে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচে শীত দূরে ঠেলে হাজার হাজার দর্শক উপস্থিত হন। খেলাটা বেশিরভাগ রাত্রেই হয়, তা আমরা খুব খুশি আনন্দ। গুণী ব্যক্তিরা এটা আয়োজন করে থাকে, এতে যুব সমাজ অনুপ্রাণিত হচ্ছে। এই খেলার জন্য আমাদের দেশের যত আনাচে কানাচে লোকজন আছে তারা এই খেলার জন্য আসে এবং এই খেলা উপভোগ করে থাকে। খেলাধুলা কমে যায়, বাড়ছে মাদকের ভয়াবহতা। তাই যুব সমাজ ও এলাকাকে মাদক মুক্ত রাখার পাশাপাশি এলাকার মানুষকে সুস্থ বিনোদন দিতেই এমন আয়োজন বলছেন আয়োজকরা। টুর্নামেন্টকে কেন্দ্র করে আজকে গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণকারী দুই দল একাধিক নানান বিদেশি প্লেয়ার এবং ফুটসালের ন্যাশনালের প্লেয়ার সহ অনেক প্লেয়ার অংশগ্রহণ করছে। হাজার হাজার দর্শক, একটা উৎসবময় উন্মোদনা কাজ করছে আমাদের এই মাঠে। তামাই গ্রামকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এই ধরনের একটা উদ্যোগ নিয়েছি। আমাদের এই ফুটসাল টুর্নামেন্টটা দ্বিতীয়বারের মতন আয়োজন হতে যাচ্ছে। যুব সমাজকে ঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার বিকল্প নেই, তাই এমন আয়োজন সারা দেশে হওয়া উচিত বলে মনে করেন বিশিষ্টজনেরা। আমরা যেন খেলাধুলার আয়োজন করে যুব সমাজকে খেলামুখী করতে পারি, তাহলে তারা নেশা বা অন্যান্য অপকর্ম থেকে মুক্ত থাকবে। নতুন করে আবার সেই আগের ফুটবল, আগের সেই খেলাধুলা এগুলাতে ফিরে যাওয়ার জন্য আমরা এই আয়োজনটা করেছি। খেলায় আগুরিয়া যমুনা এফসিকে 3-1 গোলে হারিয়ে বিজয়ী হন এফসি জেনন ঢাকা। টুর্নামেন্টে মোট 16টি দল অংশ নেয়। আল ইমরান, 71।